বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নরসিংদী ৪ এই আসনের সকল নেতা কর্মী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। বিশেষ করে এই আসনে আমাদের প্রয়াত নেতা, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে তিনি জড়িত। সেই ছাত্র জীবন থেকে আমি চিনি, ছাত্রলীগ, যুবলীগ, এরপর আওয়ামী লীগ, এবং তিনি এবার সংসদ সদস্য ছিলেন, মন্ত্রী ছিলেন। তো তাকেও যেভাবে কারাগারে নির্যাতন করে হত্যা করা হলো, শুধু তাই না, তার হাতে হাত করা পড়া যখন মুমূর্ষু অবস্থায়। এবং এই এই অনুষ্ঠানে আপনারা শুনেছেন যে তার মৃত্যু হবার পর 2 ঘন্টা পরে তার হাত করা খোলা হয়েছে। আমি জানি না এটা পৃথিবীর কোন দেশে এই ধরনের দৃষ্টান্ত আছে কিনা। সেই নুরুল মজিদ হুমায়ুন, তিনি একজন সংসদ সদস্য, একজন মন্ত্রী, আর তার সঙ্গে এই ধরনের আচরণ। অবশ্য বাংলাদেশে তো এখন আইন কানুন বলে কিছু নেই। বাবা সামনে থেকে ছেলেকে ধরে নিয়ে যায়, তাকে পিটিয়ে হত্যা করে ফেলে অথবা মেরে জেলে দিয়ে দেয়, তারপর লাশ হয়ে ফিরে আসে, শিশুকে গ্রেপ্তার করে, প্রতিনিয়ত চলছে। ছেলে অপহরণ করে, টাকার বিনিময়ে মুক্তি দেয়। আজকে সে একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ঘরে ঘরে এই একই কাহিনী। তবে এর সঙ্গে জড়িত ইউনূসের বাহিনী, তার মেটিকুলাস ডিজাইনের অংশ এটা, আর সেটা কার্যকর করছে শিবির, ছাত্র দল, আর তার যে সন্ত্রাস বাহিনী, সে এনসিপি, নতুন পার্টি এবং যত জঙ্গি সংগঠন। নুরুল মজিদ হুমায়ুন সহ আমাদের যারা নেতা কর্মী মৃত্যুবরণ করেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তবে কারাগার এখন মৃত্যুপুরী। 1971 আপনারা জানেন যে 71 সালে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, তারাই যেমন এখন বাংলাদেশের জন্য মানে অপাঙ্ক্তেয় হয়ে গেছে। আর যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল, তাদের সাথে হাত মিলিয়ে এদেশে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, গণহত্যা চালিয়েছে, নারীদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গেছে, দিনের পর দিন তাদের উপরে চলছে পাশবিক অত্যাচার, আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে, ছাত্র হয়েও নিজের শিক্ষককে তুলে নিয়ে যেয়ে নির্যাতন করে হত্যা করেছে, যাদের বিচারও আমরা করেছি। এখনো আরো অনেক বাকি আছে। কিন্তু এখন কারা ক্ষমতায়? ইউনূসের হাত ধরে এরাই চলে এসেছে ক্ষমতায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, দায় মুক্তি। জিয়াউর রহমান তাদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছিল। জেনারেল এরশাদ তাদেরকে রাজনীতি করার সুযোগ এবং প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, ফারুক রে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট করেছিল এরশাদ। আর খালেদা জিয়া সেই খুনি রশিদ, হুদা, তাদেরকে জনগণের ভোট চুরি করে 15ই ফেব্রুয়ারি 1996 সালে নির্বাচন করেছিল। জনগণের ভোট চুরি করে সেই রশিদ আর হুদাকে পার্লামেন্টে বসিয়েছিল। যদিও সে নির্বাচন টেকেনি, জনগণের আন্দোলনে মাত্র 1.5 মাসের মধ্যেই তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। আর আজকে যখন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ইউনূস ক্ষমতায় আসলো, এবং ক্ষমতায় এসে আমাদের একবার ইউনিয়ন ওয়ার্ড পর্যায় পর্যন্ত সকল নেতাকর্মীর ডাটাবেস করে তাদের নাম ঠিকানা নিয়ে পরিকল্পিতভাবে নির্যাতন চালানো হচ্ছে, হত্যা চালানো হচ্ছে, অর্থনৈতিকভাবে সবাইকে পঙ্গু করে দেওয়া হচ্ছে। আজকে যারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত, নির্যাতিত, তাদের প্রতি আমার সহানুভূতি জানাই। এমন একটা অবস্থা সৃষ্টি করেছিল যে ওই মুহূর্তে আমি যদি জোর করে থাকতে যেতাম, তাহলে হয়তো অনেক অনেক লাশ পড়তো, কারণ এদের কাছে ছিল অবৈধ অস্ত্র। সেটি হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের। তবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, সেনাবাহিনী, যারাই এই অবস্থা মানুষের জানমাল বাঁচাতে বা মানুষকে রক্ষা করতে, এই সন্ত্রাসীদের হাত থেকে মানুষকে রক্ষা করতে তারা চেষ্টা করেছে, আজকে তারাও অপরাধী। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সেনা অফিসাররা, তারা তো তাদের যে হুকুম দেবে ঊর্ধ্বতন, তারাই তাই করবে, অথচ তাদেরকেও আজকে গ্রেপ্তার করা, তাদের বিরুদ্ধে মামলা, হয়রানি। এবং যে আদালতে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, যারা আমাদের স্বাধীনতার বিরোধী, আর স্বাধীন বাংলাদেশে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে, তাদেরকে আজকে সেই একই আদালতে বিচার করে আমরা যে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছিলাম, সেই পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। মনে হচ্ছে যে আমাদের বিজয়ের প্রতিশোধ নিচ্ছে। আমি জানতাম না যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের স্বাধীনতা বিরোধী এবং এই জঙ্গিদের সাথে তার এত সম্পর্ক। তার সেই ভালো ভালো চেহারা, মিঠি মিঠি কথা, সকলেই মনে করেছে হাই, এরকমটা মানুষই হয় না, যেটা একেবারে ফেরেশতা। তবে শয়তানরা মুখোশ পরে থাকলে কতদিন থাকতে পারে? তিনি সেই অবস্থাই হয়েছে। তার ভিতরে যে এত বড় শয়তানি রয়েছে, এটা মানুষ জানতে পারতো না যদি না সে ক্ষমতায় আসতো।
আজকে ক্ষমতায় এসে নির্বিচারে হত্যাকাণ্ড চালাচ্ছে, এবং আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন একে একে সবার আমাদের কর্মকাণ্ড নিষিদ্ধ, আমাদের রাজনীতি করা নিষিদ্ধ। বেশ ভালোই দেখাচ্ছে। যারা চুরি করবে, ডাকাতি করবে, খুন করবে, রাজত্বটা তাদের। আর যারা এই দেশটাকে স্বাধীন করলো তারাই যেন আজকে পরাধীন, তারাই হচ্ছে সব থেকে বড় দুশ্মন। এই অবস্থা থেকে আমাদের উত্তরণ ঘটাতেই হবে। আর এই জঙ্গি সন্ত্রাসী এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। যদি আমরা জানি ইউনূসের অনেক জায়গায় অনেক সহযোগিতা পায়, তবে আজকে যে ঘটনাগুলি ঘটাচ্ছে, এই যে একটা একটা ছোট শিশু, অষ্টম শ্রেণীর ছাত্র, তার নাম ইমরান, তার পিতা হচ্ছে ইসাক মিয়া, সে ছোটখাটো কাজ করে, ডেকোরেটর কাজ করে, গরিব মানুষ। তার ছেলেটাকে গ্রেপ্তার করেছে। এবং কি অদ্ভুত ব্যাপার, তাকে শুধু গ্রেপ্তার করেনি, যখন তাকে কোর্টে তোলা হলো জামিনের জন্য, এসবির 3 জন অফিসার ওখানে, তারা যে ওখানে বাধা দিল জামিন দেওয়া যাবে না। এটা তো চরমভাবে শিশু নির্যাতন। আর এক শিশুকে আপনারা এখানে নরসিংদী, তার নামও ইমরান, তাকেও জামিন দিল না, তাকেও করা হচ্ছে না, তাকে মানে অপহরণ করে নিয়ে যায়, তার বাবা টাকা দিয়ে ছাড়ায়। হ্যাঁ, এখন এটা একটা হচ্ছে চাঁদাবাজি আর টাকা। টাকা দিলে সবকিছু করা যায়। রিয়াদকে নির্মমভাবে হত্যা করে। আর হৃদয় নামে এক ছেলে সহ আমাদের অগণিত নেতাকর্মী এখনো কারাগারে বন্দী। আর নির্যাতন করে তো হত্যা করেছে। বাবা ছেলেকে পায়নি, বাবাকে মারে, মাকে মারে, আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আসলে এদের পায়ের নিচে মাটি নেই, জনগণের সমর্থন নেই। এদের শক্তি হচ্ছে দালালি করা আর ভয় ভীতি সৃষ্টি করে, এই ভীতির রাজত্ব কায়েম করে এরা ক্ষমতায় থাকতে চায়। আমার কথা খুব স্পষ্ট যে আজকে যারা আপনাদের ঘর বাড়ি পুড়িয়েছে, ব্যবসা বাণিজ্য নষ্ট করেছে, আপনার মা বাবা বাবার গায়ে হাত তুলেছে বা আপনাদের উপরে নির্যাতন করেছে, মা বোনদের উপর নির্যাতন করেছে, হ্যাঁ, তারা তাদের কিছু দোষণ নিয়ে সাজ রব করে এসেছে, মব ভায়োলেন্স করে। মানে জনগণ তো সম্পৃক্ত না, সম্পৃক্ত তো তাদের বাঁচা লোক, ভাড়া করা লোক। কিন্তু এর পিছনে বিএনপি শিবির এরা তো আছে। তো যারা আপনার ঘর পোড়ায়, তাদের বাড়ি ঘর সব থাকে কেন? তাদের মতো হয়তো যেহেতু তাদের পাশে প্রশাসন, সরকার, তাই তারা মিছিল নিয়ে আসতে পারে। কিন্তু আমরা ভুলে যান কেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে গেরিলা যুদ্ধ করে। গেরিলা যুদ্ধ করেই কিন্তু এই দেশটা স্বাধীন। এই কথাটা তো মনে রাখা উচিত। হ্যাঁ, তাদের শক্তি আছে, অস্ত্র আছে, সব আছে, আমাদের জনগণ আছে। জনগণের শক্তি নিয়ে দাঁড়াতে হবে। আমার নামে হত্যা মামলা কি, আমি নাকি ওই সেই আবু সাইদকে হত্যার হুকুম দিয়েছি, মিথ্যা বয়ান দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া। ঠিক আছে, আল্লাহ জীবন দিয়েছে, আল্লাহ জীবন নেবে, আমি তো এটা কেয়ার করি না। তা যাবে বলছে আন্তর্জাতিক আদালতে, আমি হচ্ছে আন্তর্জাতিক আদালতে যাক, সেখানে গেলে তো আমি বলবো, তাদের বলবো যে ওই কবর থেকে লাশ তুলে যেন তারা ফরেন্সিক করে, তাদের এক্সপার্ট দিয়ে তারা যেন দেখে কোনটা সত্য। আর আমার কথা, আমাকে মানে একটা কথার ভিতরে অন্য কথা ঢুকিয়ে দিয়ে যেভাবে আমার নামে বদনামগুলি দিচ্ছে, সেটাও তারা, সে আধুনিক প্রযুক্তি আছে, ফরেন্সিক করে সেটাও বের করবে খুঁজে, যেটা কিভাবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করা হয়েছে সেটা বের করা যাবে। এবং কি বয়ান দিয়েছে চিফ প্রসিকিউটর আর ঘটনা কি ঘটেছে সেটাও তারা যাচাই করবে। না যাচাই করে কিছু করবে না, আমি সেটাই চাই। তারা যাচাই করুক, এবং যাচাই করার পরে যারা আদালতে দাঁড়িয়ে মিথ্যা বয়ান দেয় তাদেরও বিচার করা হবে, তাদেরও বিচার করা হবে। আজকে আমার হাজার হাজার নেতা কর্মীকে হত্যা, শিশুদের উপর নির্যাতন, 16 বছর একটা ছেলে মিছিলে গেল, সেই জন্য সেই শাকিলের পাটা কেটে ফেলে দিল। আমাদের উপর হত্যার দোষারোপ করে 1400, কোথায় 1400? এক পত্রিকা থেকে দেখলাম 453 জন নাকি জীবিত। আবার লিখছে মজা করে যে গোড়াজাবের ভয় সব জান দিয়ে ফিরে এসেছে। তবে গুম খুন, কাকে গুম খুন করেছে সবই তো নাদুস নুদুস হয়ে বের হয়ে আসছে। একজন তো গুম ছিল ইন্ডিয়াতে, সেই ট্রাভেলস ডকুমেন্ট নিয়ে সে ফেরত গেছে। তা আমি কি ভারতে তাকে গুম করে রেখেছিলাম? কিন্তু তাহলে আবার ভারত সরকার তাকে কত খাতির, ভারতীয় সরকারের সাথে, যে তাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দিছে, আর সেটা নিয়ে সে দেশে ফিরে যেয়ে বলছে গুম ছিল। গুম ছিল না ঘুম ছিল সেটা কে জানে। আবার ভারত সরকার বলে তাকে অনেকবার অনুরোধ করা হচ্ছে যাওয়ার জন্য, সে যাবে না বাংলাদেশে। তো এই যে মিথ্যা অপবাদের খেলা, আর আওয়ামী লীগের নামে যত মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এই বিষয়গুলি আরো ভালোভাবে তুলে ধরা দরকার। আর সেই সাথে আমি বলবো, এই যে আমাদের ছোট ছোট শিশুদের যে গ্রেপ্তার করা, গোপালগঞ্জে সেই 13 বছরের একটা ছেলেকে গ্রেপ্তার করলো, 14 বছরের ছেলে, এমনকি 3 বছরের বাচ্চা মা মা সহ তাকে আমি জানি না, এটা আল্লাহরই একটা
খেলা, যে আমাকে মৃত্যুদণ্ড দিল, সেই দিনে আবার আমার পোর্ট বিক্রির চুক্তি করে ফেললো। আর তারপরই এই ব্যাপকভাবে ভূমিকম্প, আবার সেই সাথে সাথে পরপর আরো 2 দিন। আজকে এই ভূমিকম্পে যারা মারা গেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি সহানুভূতি জানাই, এবং যারা আহত তাদের চিকিৎসা যাতে তাড়াতাড়ি হয় সে কামনা করি। কারণ চিকিৎসার ক্ষেত্রেও একেবারে যাচ্ছে তাই অবস্থা, সঠিক চিকিৎসা পর্যন্ত পাচ্ছিল না। কেন পাবে না? আমি ক্ষমতা থাকতে সেটা তো কখনো হয়নি। সঙ্গে সঙ্গে ভলান্টিয়াররা পৌঁছে গেছে, সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা, উদ্ধার কাজ সবকিছু আমরা করেছি। কিন্তু এরা সব দিক থেকে ব্যর্থ। মানুষের জীবন জীবিকার পথ কেড়ে নিয়েছে, বেঁচে থাকার পথ কেড়ে নিয়েছে, জীবন কেড়ে নিচ্ছে প্রতিনিয়ত। আর এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে যে বেয়াদব বা যেসব ভাষা, আমার খুব অবাক লাগে। যে সমস্ত ভাষা নিষিদ্ধ পল্লীতে বা বিভিন্ন জায়গায় ব্যবহার হয়, আমি জানি না এরা নাকি লেখাপড়া শেখা জেনজি অমক সমক, তাদের মুখ থেকে সেই সব ভাষা কিভাবে প্রচার হয় আমার লজ্জা হয় দেখতে এবং জানতে, যে আমাদের এই জেনারেশনটাকে কোথায় নিয়ে যাচ্ছে, একেবারে নির্লজ্জ করে দিচ্ছে, অসভ্য করে দিচ্ছে। ছাত্র ছাত্রীদের দিয়ে শিক্ষকদের অপমান করা, এই ছাত্ররা নামধারীরা যে প্রধান বিচারপতি থেকে শুরু করে সবাইকে পদত্যাগ করায়। আর পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার তো বালাই নাই, মেধাবী ছাত্র ছাত্রী, এমনকি নিউট্রাল পরিবার। আওয়ামী লীগ ছাত্রলীগ মুক্তিযোদ্ধা পরিবার তো যেতেই পারবে না, কিন্তু যারা একেবারে নিউট্রাল তাদের ছেলেমেয়েরাও চাকরি পাচ্ছে না, তাদেরকে বের করে দিয়ে সব জায়গায় ওই জামাত শিবির, সেই হিজবুত তাহরির, বিএনপি তাদেরকে ঢুকাচ্ছে। ও তখন আর মেধার কোনো অভাব হচ্ছে না, কারণ সেই মেধা তো অস্ত্রে আর সন্ত্রাসের জঙ্গিদের মেধা, সেই মেধাই প্রাধান্য পাচ্ছে সব জায়গায়। ট্রেনিং শেষ হয়ে গেল, কি নাচা নিয়ে গোলমাল দেখে পুলিশকে চাকরি বাদ, পরীক্ষা দিতে পারবে না। এই বাচ্চাটা পরীক্ষা দেবে, তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল, তাকে ক্লাস 8-এ সে পরীক্ষা দিতে পারলো না। এই অবস্থা থেকে দেশকে উদ্ধার করতে হলে আমাদের যারা নেতা কর্মী, যারা যে যেখানে আছে, এবং স্থানীয় জনগণ, যে তাদের মাঝে আমরা তাদের জন্য কি কাজ করেছি, কি কি উন্নয়ন করেছি সেটাও যেমন প্রচার করতে হবে, সাথে সাথে কি কি অনিয়ম অত্যাচার নির্যাতন এবং হত্যাকাণ্ড করছে। আমি তো চ্যালেঞ্জ দিতে পারি যে ইউনূস আসার পরে এই পর্যন্ত যত খুন হয়েছে, এমন কোনো দিন নাই 10টা করে লাশ না পড়ে। শত শত মানুষ হত্যা হয়েছে, তো প্রত্যেকটা হত্যার জন্য সে দায়ী। গোপালগঞ্জে আর্মি যে অপারেশন করেছে, সোজা সরাসরি গুলি করে মেরেছে, 5-5টা মানুষকে মেরে ফেললো, পাড়া দিয়ে, গলায় পাড়া দিয়ে মারলো। তো ইউনূস হুকুম দিয়েছে, এই হুকুমদাতার বিচারও যে করতে পারি, সেটা আমি জনগণের কাছে সেই শক্তি চাই, এবং আল্লাহর কাছে সেই দোয়া চাই যে এর বিচারও আমরা করব। জিয়াউর রহমান আমাদের সেনাবাহিনীর প্রায় 1400 মানুষকে ফাঁসি দিয়েছিল বিভিন্ন জেলে, এগুলি রেকর্ডেড। আর সরাসরি ফায়ারিং স্কোয়াডে দিয়ে আরো প্রায় 1500-2000 সেনাবাহিনীর সদস্য অফিসারদের হত্যা করে 75 সাল থেকে 77 সাল পর্যন্ত। এরপর আবার এরশাদ এসে 11 জন সেনা অফিসারকে ফাঁসি দেয়। আজকে যেসব অফিসার জনগণকে রক্ষা করতে গেছে, রাষ্ট্র সম্পদ রক্ষা করতে গেছে, তাদেরকে কারাগারে নিয়ে যায়। আর আওয়ামী লীগকে তো শেষ করে দেবে। ভেসে আসা দল না আওয়ামী লীগ। আওয়ামী লীগ মাটি মানুষের ভিতর থেকে গড়ে উঠেছে, অবৈধ ক্ষমতা দখলকারী পকেট থেকে না। কাজে অবৈধ অসাংবাদিক ফ্যাসিস্ট ইউনূস আর তার দোসর জঙ্গি সন্ত্রাসী খুনি, ইনশাআল্লাহ এদের বিচার একদিন বাংলাদেশে হবে। কিন্তু আমাদের নেতা কর্মী, সমর্থক এবং যারা নির্যাতিত, তাদের সবাইকে এক হয়ে সোচ্চার হতে হবে, যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভয়ে ভীত হয়ে থাকলে চলবে না, ভয়কে জয় করতে হবে। ভয়ের রাজত্ব কায়েম করে যারা আছে, এরা এত বেশি ভীত যে এই জন্য ভয়ের রাজত্ব কায়েম করে। কাজে ভয়কে জয় করে সবাই এক হয়ে নামতে হবে এবং এর প্রতিরোধ করতে হবে। গণতন্ত্র উদ্ধার করা, সকল বন্দীদের মুক্তি দেওয়া, অবৈধভাবে এই ক্ষমতা দখলকারীকে ক্ষমতা থেকে হটিয়ে জনগণের জীবনের নিরাপত্তা নিয়ে আসা এবং দেশের আর্থসামাজিক উন্নতি করা, এটাই আমাদের লক্ষ্য। গণতন্ত্র উদ্ধার করবার জন্য সবাইকে আবার এক হওয়ার আমি আহ্বান জানাচ্ছি। সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। আমি আবার সেই নির্দেশই দিচ্ছি আমি সবাইকে, যে আবারও যার যার কিছু আছে তাই নিয়ে আপনারা মোকাবেলা করেন। আপনার ঘর যারা পুড়িয়েছে, আপনার মাকে যারা অপমান করেছে, চেহারা চিনে রাখেন, যেখানে পাবেন যেভাবে পারবেন তাদেরকে উচ্চ শিক্ষা দিতে হবে। একজন ভদ্র মহিলা, তাকে লাঠি দিয়ে পিটায় কি এনসি নেত্রী, এটা কিসের নেতা? এটা তো সন্ত্রাসী জঙ্গি। নইলে এইভাবে একজন ভদ্র মহিলাকে লাঠি দিয়ে পেটাতে পারে? কাজে এইভাবে যারা অপমান করেছে তাদের সমস্ত, আর যেখানে যেখানে যে যত হত্যাকাণ্ড, এই যে পুলিশ মারা,
পা বাঁধা সব তাদের ভিডিও আছে। ভিডিও থেকে সমস্ত চেহারা খুঁজে খুঁজে বের করেন, প্রত্যেকটা চেহারা খুঁজে খুঁজে বের করেন। যার যার এলাকায় তারা বসবাস করে, তাদের বাড়ি কোথায় সেটা খুঁজে বের করেন এবং তারপরে তাদেরকে উপযুক্ত শিক্ষা দেন। এটাই আমার নির্দেশ। হতাশ করার সময় নেই এখন। জনতার জয় হবেই। মৃত্যুদণ্ড দিক যা দিক ওটা আমি পরোয়া করি না, কারণ আমি সবসময় আল্লাহর উপরে বিশ্বাস করে চলি। নইলে যে দেশে আমার বাবার খুনি আর যুদ্ধাপরাধীদের যে ক্ষমতায়, সেই জিয়াউর রহমান, সেও তো 15ই আগস্ট হত্যাকাণ্ডের সাথে জড়িত। খালেদা জিয়া, তারেক রহমান সহ ইউনূস বাহিনী, এরা সবই তো 21 আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িত। তা আমি তো সেই অবস্থায় দেশে ফিরে আসছিলাম, এসে তো দেশকে উন্নতি করেছি। আওয়ামী লীগকে 20 বছর ক্ষমতায় রেখেছি। এটা তো অস্বীকার করতে পারবে না যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নতি হয়। আর তাছাড়া বাইরে যারাই আসে তারা লুটপাট করে অবনতি করে। এটা হলো বাস্তবতা। এই কথা জনগণকে বোঝাতে হবে এবং জনগণের শক্তি বড় শক্তি। সবাইকে ধন্যবাদ। জনতার জয় হবেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।